ক্ষণটা বিশেষ দুই কিংবদন্তির জন্য। জার্মান তারকা থমাস মুলার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে এটাই তার শেষ মৌসুম, আর লিগে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল এদিন। আরেক ইংলিশ কিংবদন্তি হ্যারি কেইনের দীর্ঘ ক্যারিয়ারে কখনোই মেজর কোনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচের পর বুন্দেসলিগার শিরোপা তুলে দেয়া হয় বাভারিয়ানদের। অধিনায়ক বিশেষ দিনে তাই ট্রফি উৎসবের জন্য শিরোপাটা তুলে দিলেন থমাস মুলারের কাছে। 25 বছরের ক্যারিয়ারে বায়ার্নের জার্সিতে খেলেছেন 750 ম্যাচ, শেষটাও তার হলো আরও একটা শিরোপা দিয়ে। মুলারের বায়ার্নের সঙ্গে সম্পর্ক যুব একাডেমি থেকে। এরপর ক্লাবের হয়ে জিতেছেন রেকর্ড 13টি লিগ, 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা। তাই তো জার্মানদের কাছে ম্যাচ শুরুর আগেই মূল আকর্ষণ হয়ে ওঠেন তিনি। ভক্তদের ভালোবাসায় অ্যালিয়েন্স আরেনা থেকে বিদায় নিলেন মুলার। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। হ্যারি কেইনের জন্য স্মরণীয় মুহূর্ত। লম্বা ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই গোলের বন্যা বইয়েছেন, তবে শিরোপার ভাগ্য ছিল না এতদিন। সেই আক্ষেপ গোছালেন বায়ার্নের হয়ে দ্বিতীয় বছরেই। কেইন বুন্দেসলিগা ইতিহাসে প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন যিনি তার প্রথম 2 মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতবেন। 25 গোল করে এক ম্যাচ বাকি থাকতে তিনি এই পথে আছেন সবার আগে। শিরোপা নিশ্চিত ছিল, বাকি ছিল আনুষ্ঠানিকভাবে ট্রফি হাতে তুলে দেওয়ার। এদিন ঘরের মাঠে মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচের পর সম্পন্ন হলো সেই আনুষ্ঠানিকতাও। জার্মান লিগ নিশ্চিত থাকায় এই ম্যাচ তাদের কাছে ছিল কম গুরুত্বের, তবে হ্যারি কেইন গোল করতে ভুল করেননি। 90 মিনিটে অ্যালিসের স্কোরে 2-0 গোলের জয় নিশ্চিত হয় বায়ার্নের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।